সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কুয়েট 2024-25 সেশনে আসা সরলরেখা চ্যাপ্টার থেকে যে ম্যাথটি এসেছিল সেই ম্যাথটি আমরা সলভ করার চেষ্টা করব একদম কনসেপচুয়াল এবং ভিজুয়ালাইজ ওয়েতে। তো চলো আমরা একটু ম্যাথটা দেখি। আমাদের বলা আছে এখানে যে 5x, দেখো 5x + 12y = 49 এত রেখার 5 বিন্দু হতে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয় এ বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ভরকেন্দ্র 74 হলে এ বিন্দু স্থানাঙ্ক কত? তো আমরা একটু ধাপে ধাপে ম্যাথটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। প্রথমে আমরা সরলরেখাটা অঙ্কন করি। বুঝছো, এই যে আমাদের এই নীল রেখাটা হচ্ছে আমাদের 5x + 12y = 49। তো আমাদের এই রেখাটা হচ্ছে আমাদের কত? 5x + 12y = 49। এবং এইখানে আমরা এই যে বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটাকে আমরা ধরে নেব x1 y1 বিন্দু, যে বিন্দুটা আসলে কি দেওয়া আছে 5 বিন্দু, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো, এখানে ভাষাগত একটু সমস্যা আসতে পারে। বাংলাতে কি বলা আছে? এত রেখার, ঠিক আছে। আবার ইংলিশে কি বলা আছে দেখো, অন দ্য লাইন, ঠিক আছে। ইংলিশটা দেখে ভালো মতো বোঝা যায় যে আমার যে 5 বিন্দুটা আছে, এই 5 বিন্দু হচ্ছে আমাদের রেখার উপরে অবস্থিত। কিন্তু আমাদের বাংলা লেখা দেখে আবার বোঝা যায় না। তো মাঝে মাঝে অ্যাডমিশনে এই কাজও করতে হয় যে আমাদের যে ইংলিশ আছে না, ইংলিশটা একটু চেক করে নিতে হয়, তাহলে আমাদের অনেক সময় সুবিধা হয় যদি আমরা বাংলাটা না বুঝি। তো যাই হোক, আমাদের এখানে এটা দেওয়া আছে। এরপর আমরা কি বলছি, আমাদের এই যে 5 বিন্দু, এই 5 বিন্দু হতে 13 একক দূরবর্তী বিন্দু দ্বয়। তো 13 একক দূরবর্তী আমাদের ধরে নিলাম নিচে একটা বিন্দু আছে যেটা হচ্ছে আমরা ধরি বি, উপরে একটা বিন্দু আছে যেটাকে আমরা ধরি সি, ঠিক আছে। তো এই বিন্দুর সাথে, এই বিন্দু দ্বয়ের সাথে আরেকটা বিন্দু আছে এ। এই তিনটা বিন্দু কি করে বলছে, এই তিনটা বিন্দু আমাদের একটা যদি ত্রিভুজ গঠন করে, মনে করি এভাবে একটা ত্রিভুজ গঠন করলো, ঠিক আছে। এই ত্রিভুজ গঠন করলে এদের আবার কি আছে, ভর কেন্দ্র। এই মাঝখানে মনে করো একটা জি, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, ভর কেন্দ্র হচ্ছে 74। তো ভর কেন্দ্র যদি 74 হয় তাহলে এ বিন্দুর যে স্থানাঙ্ক এইটা বের করতে হবে। আমাদের কোয়েশ্চেন হচ্ছে এইটা, এ বিন্দু বের করতে পারলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। কিন্তু এর মাঝে আমাদের আরো কতগুলো ধাপ রয়েছে। সেটা হলো, প্রথমত আমাদের বি এর স্থানাঙ্ক বের করতে হবে, বি এর কোঅর্ডিনেশনটাও বের করতে হবে, আবার কি সি এর কোঅর্ডিনেশনটাও বের করতে হবে। তো এই দুইটা আগে আমরা একটু ধাপে ধাপে বের করার চেষ্টা করি। তো প্রথমত মনে করো আমরা একটু বি বিন্দুর কোঅর্ডিনেশনটা বের করার চেষ্টা করি। তো আমরা ধরে নেই বি বিন্দু হচ্ছে এক্স, ওয়াই, এবং আমাদের দেওয়া ছিল এখানে কি, এখানে আমাদের দেওয়া ছিল x1 y1, যেটা হচ্ছে আমাদের কি 5 আর 2 এর সমান। আর এই যে আমাদের এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা ধরে নিই r = 13, এটা দেওয়া ছিল আমাদের। এগুলো হচ্ছে আমাদের দেওয়া। এখান থেকে আমাদের x আর y এর মানটা বের করে আনতে হবে। তো তোমরা একটা কথা বলো আমাদের, এই যে ডিস্টেন্স, এই যে এইটা, ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স আমাদের কি x1 না? কারণ এই যে এই পয়েন্টের এই যে স্থানাঙ্ক কি, স্থানাঙ্কর আবসিসা হচ্ছে কি x1 বা ভুজ হচ্ছে x1। তার মানে এই যে দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটা কি x1। বি পয়েন্ট খেয়াল করে, এই বি পয়েন্টের ভুজ কত x, তার মানে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে x, ঠিক আছে। এখন আমরা বলতে পারি x = কি x1 প্লাস এই দূরত্ব, তাই না, এই দূরত্ব। সো এই দূরত্বের নাম কি, বা এই দূরত্বকে কিভাবে প্রকাশ করা যায়? তো এই দূরত্বকে প্রকাশ করার উপায় হচ্ছে, একটা ত্রিভুজ কল্পনা করো, ঠিক আছে। একটা ত্রিভুজ যদি কল্পনা করো, আমরা এটুককে বললাম, আমরা হচ্ছে এটা হচ্ছে কি x1, পুরাটাকে আমরা বলতেছি x। তার মানে শুধু যে এইটুক, এই ডিস্টেন্সটা কত হবে জানো? আমরা যদি এটা থেটা ধরে নেই, আর এটা যদি আমাদের r ছিল, r = 13 ছিল, তাই না। তো এইটুকু ডিস্টেন্স হবে আমাদের r cos θ।
সো আমরা এক্স সমান তাহলে আমরা কি পাচ্ছি, এক্স সমান আমরা পাচ্ছি x1 প্লাস আর কস থেটা। থেটা কিভাবে বের করবা? এটা জিনিসটা হচ্ছে আসলে আমার যে সরলরেখা দেওয়া ছিল, আমাদের এই সরলরেখা কত দেওয়া ছিল, 5x প্লাস 12y ইকুয়াল টু কত, 49। এই সরলরেখার যে ঢাল বা এই সরলরেখার যে স্লোপ, সেটাই আসলে থেটা নির্দেশ করতেছে। তো আমরা যদি স্লোপটা বের করি, স্লোপ তাহলে কত হবে, স্লোপ হবে tan ইনভার্স মাইনাস 5 বাই কত, 12। এটাই হবে আমাদের স্লোপ। হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে স্লোপ তো আসলে কি মিন করে। স্লোপ আসলে হয় এইটা, যে আমার যদি এইটা একটা রেখা হয়, এই রেখা যদি এক্স অ্যাক্সিসের ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ করে, সেইটা আসলে আমাদের স্লোপ হয়, আমি জানি। বাট এইখানে যে আমরা স্লোপটা বের করতেছি না, এটা আর ওইটা একই জিনিস, আলটিমেট আমাদের রেজাল্টটা একই আসবে। এই জন্য আমরা আর ওইভাবে করতেছি না। তোমরা চাইলে এভাবে করতে পারো, যে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এক্স অক্ষের ধনাত্মক দিক, তার মানে এই যে এটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক, এর সাথে যদি অ্যাঙ্গেল যদি এইটা যদি আলফা হয়, তাহলে আলফা সমান হবে কত, পাই মাইনাস থেটা। এটাই আমাদের এইখানে বসাইতে হইতো আসলে আলটিমেটলি, বুঝছো? বাট আমরা আসলে যেভাবে বের করতেছি ওইভাবে বের করা যা কথা, ওই ঘুরে ফিরে আসলে আমাদের রেজাল্ট একই আসবে, ঠিক আছে? কনসেপ্ট হচ্ছে আসলে আলটিমেটলি এইটা। তো আশা করি এই জিনিসটা বুঝছো, তাই না? সো এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, আমরা x1 এর জায়গায় কত বসাবো, x1 এর জায়গায় হবে আমাদের ওই যে কোন বিন্দুটা যেন ছিল, x1 y1 সমান আমাদের দেওয়া ছিল, সরি, আমাদের দেওয়া ছিল হচ্ছে 5 2, তাই না? এটা আমাদের দেওয়া ছিল x1 y1। সো x1 আমাদের লাগবে এখানে, x1 হচ্ছে 5 প্লাস আর হচ্ছে 13 cos, আর থেটা হচ্ছে কত, tan ইনভার্স মাইনাস 5/12। এটা যদি তোমরা সরাসরি ক্যালকুলেটরে বসায় হিসাব করো, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 17। রেজাল্ট হচ্ছে 17। তার মানে আমরা আসলে কি পেলাম, আমরা এই যে বিন্দুটা ছিল, এটা তো আমরা কি ধরে নিয়েছিলাম, বি ধরে নিয়েছিলাম সম্ভবত, তাই না? তো এই বি বিন্দুর আমরা যে এক্স ওয়াই, সেখান থেকে আমরা এক্স বা আপসিসা বা হচ্ছে আমাদের যে ভুজ, সেটা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের বি বিন্দুর ভুজ বা আমাদের আপসিসা। আপসিসা বানান কি ভুল হয়ে গেল নাকি? ভুল হলেও সমস্যা নেই, তোমরা বুঝে নিও, বি বিন্দুর ভুজ বা আপসিসা। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বি বিন্দুর কোটিটা বের করতে হবে বা অর্ডিনেটটা বের করতে হবে। তো অর্ডিনেট কেমনে বের করব, এটা তো আমাদের কি, এটা আমাদের x1 y1, আর এটা আমাদের হচ্ছে এক্স ওয়াই। এখন আমরা ওয়াইটা বের করব। তার মানে আমাদের যে বি বিন্দু, এখন আমরা যেটা বের করতেছি সেটা হচ্ছে বি বিন্দুর কোটিটা বের করতেছি। কোটি, যেটাকে ইংরেজিতে কি বলে, অর্ডিনেট। বি বিন্দুর এখন আমরা অর্ডিনেটটা বের করব। তাহলে দেখো, আমার যে এই যে আমাদের এখানে দেওয়া ছিল কত, 5 2, ঠিক আছে, বা x1 y1, এটার যে উচ্চতা এটা কত, এটা হচ্ছে y1, তাই না? আর এই যে এইটুক, এই যে এইটুকু কি, y। তার মানে আমরা এই যে অংশটুকু এখান থেকে শুধু এই পর্যন্ত, এই পর্যন্তটা, এই অংশটুকু আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ওই আবার আগের মতো আমরা একটা ত্রিভুজ কল্পনা করে নিতে পারি। সো এই ত্রিভুজের এটা যদি থেটা অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, সো এইটুকু যদি আমাদের কি হয়, এটুকু আমাদের y1 হয়, আর এটুকু যদি আমাদের y হয়, বারবার লেখা লাগতেছে x1 y1, আর এটা আমাদের ছিল শুধু এক্স ওয়াই। সো আমরা তার মানে আমরা এখান থেকে y সমান তাহলে কতটুকু পাবো, আমরা যে বি বিন্দুর কোটি নির্ণয় করতেছি, তাই না? কোটি বা অর্ডিনেট,
আমি পাবো y ইকুয়াল টু y1 মাইনাস আর সাইন থেটা হবে। এবার হবে কি y1 মাইনাস আর সাইন থেটা। সো y1 সমান কত? এখন আমাদের এই যে x1 ছিল কত 5, y1 ছিল কত 2, তাহলে y1 সমান হচ্ছে আমাদের কত 2 মাইনাস আর মানে কত আর তো 13 একক, তাই না? আর সাইন থেটা কত? থেটা হচ্ছে tan ইনভার্স মাইনাস 5/12। সো এটা যদি তোমরা হিসাব নিকাশ করো, এটার হচ্ছে রেজাল্ট পাবা কত? এটার রেজাল্ট পাবা হচ্ছে 7। তার মানে আমরা কিন্তু বি বিন্দুর ভুজক পেয়ে গিয়েছি, কোটিও পেয়ে গিয়েছি। তার মানে বি বিন্দুটা হচ্ছে আমাদের 17, 7। এই জিনিসটা একটু মনে রেখো, ঠিক আছে? তো এরপর আমরা সি বিন্দু, যেটা সি বিন্দুর এক্স ওয়াই বের করব, যেখানে আমাদের এই বিন্দুটা হচ্ছে x1 y1। x1 y1 কত? x1 y1 হচ্ছে 5, 2। তো সেম জিওমেট্রিক্যাল প্রসেসে আমরা এবার কি বের করব? এক্স আর ওয়াইটা বের করব। তো আমাদের এখান থেকে আমরা যদি এখন কি বের করছি, সি বিন্দুর ভুজ বা আবসিসা। তো সি বিন্দুর ভুজ কত হবে? সি বিন্দুর ভুজ হবে, দেখবা তোমরা যদি হিসাব করো তাহলে হবে কত? এক্স ইকুয়াল টু আমরা পাবো x1 মাইনাস আর কস থেটা। এই ক্ষেত্রে আমরা পাবো মাইনাস। কেন মাইনাস পাবো? হিসাব করো, তোমরা একটু হিসাব করো না কেন। এটা হচ্ছে আমাদের কি x1, এটা হচ্ছে আমাদের x। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি x1 প্লাস x1 সমান x1 ইকুয়াল টু x প্লাস আর কস থেটা, এটা বলতে পারি। তো সেখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো x ইকুয়াল টু x1 মাইনাস আর কস থেটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সেখান থেকে আমরা x পেয়ে যাব -7। সেম ভাবে আমরা যদি সি বিন্দুর কোটিটা বের করতে চাই বা অর্ডিনেট যদি বের করতে চাই, সি বিন্দুর কোটি, তো সি বিন্দু এখানে, যার হচ্ছে ভুজ এক্স, কোটি হচ্ছে ওয়াই। আর আমাদের এই বিন্দুটা কত ছিল? x1 y1 সমান কত লেখা ছিল? 5, 2। সো এখানে হিসাব করো, তোমার এইটা হচ্ছে কত? পুরাটা হচ্ছে y, এই পুরাটা হচ্ছে y1। সো এখানে যদি তোমরা এইভাবে দাগ যদি টানো, এইখানে একটা ত্রিভুজ তৈরি হবে। তো এটা যদি আমাদের থেটা হয়, তাহলে এই যে অংশটুকুকে আমরা কি বলতে পারবো? ওই অংশটুকুকে আমরা বলতে পারবো আর সাইন থেটা, যেখানে আর হচ্ছে আমাদের এই দূরত্বটা, ঠিক আছে? তো আমাদের y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু হবে y1 প্লাস আর সাইন থেটা। এই ক্ষেত্রে হবে এইটা ফর্মুলা, ঠিক আছে? আমরা ফর্মুলা আচ্ছা করে করব না, মুখস্থ করে করব না, আমরা কিন্তু বুঝে বুঝেই করতেছি। পরে আমি তোমাদের শর্টকাট দেখিয়ে দেব। তো এখানে y1 হচ্ছে 2 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 13 সাইন tan ইনভার্স কত? -5/12। তো এটা যদি আমরা হিসাব নিকাশ করে ক্যালকুলেটরে ডিরেক্ট বসিয়ে দিবা, ঠিক আছে? ক্যালকুলেটরে ডিরেক্ট বসিয়ে দিবা, দেখবে রেজাল্ট আসবে তোমাদের হচ্ছে -3। তার মানে সি বিন্দুর আমরা ভুজ কোটি দুইটাই পেয়ে গেলাম, একটা হচ্ছে -7, একটা হচ্ছে -3। তো আমরা আলটিমেটলি একটা শর্টকাট আনতে পারি এখান থেকে। এতক্ষণ তো আসলে কনসেপ্ট বুঝালাম, এখন আমরা একটা শর্টকাট আনতে পারি। ধরো এই বিন্দুটা হচ্ছে x1 y1, এই বিন্দু থেকে আর একক দূরে উপরে এবং নিচে দুইটা বিন্দু, ঠিক আছে? এটা যদি আমাদের হয় এক্স ওয়াই, এটা ধরো আমাদের কি? এটা আমাদের ধরো বি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু, ঠিক আছে? সো বি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে আমাদের বি এর ক্ষেত্রে কি হবে? বি বিন্দুর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু x1 প্লাস আর কস থেটা, আর y সমান পাবো হলো y1 মাইনাস আর সাইন থেটা। আর সি বিন্দুর ক্ষেত্রে আমরা কি পাবো? সি বিন্দুর ক্ষেত্রে আমরা পাবো x ইকুয়াল টু x1 মাইনাস
আর কস থেটা, আর y সমান পাবো y1 প্লাস আর সাইন থেটা। প্যাটার্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? প্যাটার্নটা আর কি আহামরি কিছুই না। তোমার প্রথম যে কোনো একটা বিন্দু, এমন না যে নিচের বিন্দু উপরের বিন্দু, এমন কথা না। আমার বি আর সি দুইটা বিন্দু পয়েন্ট পেলেই হলো, ঠিক আছে? তো প্রথমত আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের করতে হবে প্লাস, দেন হচ্ছে কি মাইনাস। আমরা যখন ভুজ বা ওয়াই বের করতে চাবো তখন রেশিও অলওয়েজ হয় কস, দেখছো? মানে এক্স যখন বের করতে চাবো তখন অলওয়েজ কস, আর ওয়াই যখন বের করতে চাবো তখন অলওয়েজ হচ্ছে সাইন। তো একটা যদি প্লাস হয়, তার অন্য যে মানে ভুজ যদি প্লাস হয় কোটি হবে মাইনাস, এখানে ভুজ যদি মাইনাস হয় কোটি হবে প্লাস, ঠিক আছে? আলটিমেট আমাদের ফর্মুলা বা আমাদের শর্টকাট হচ্ছে এই জিনিস। ম্যাথ কি আমাদের শেষ এখানে? না, ম্যাথ তো আমাদের এখানে শেষ না, ম্যাথ তো আমাদের আরো বাকি আছে। আমাদের এখানে ছিল একটা বিন্দু এ, তাই না? এ বিন্দুর সাথে যদি আমাদের এই যে ত্রিভুজটা যদি তৈরি হয়, যার হচ্ছে কি ভরকেন্দ্র দেওয়া ছিল, সেই ভরকেন্দ্র থেকে আমাদের এখন কি দরকার? এই বিন্দুটা আমাদের এখন বের করতে হবে। আমরা আমাদের আসলে কি এখনো ম্যাথ শেষ হয় না। এই যে এই তিনটা বিন্দু, ঠিক আছে, এই তিনটা বিন্দু যে যে ত্রিভুজ তৈরি হবে, তার যে ভরকেন্দ্র এই যে মাঝখানে আছে, ঠিক আছে, তার ভরকেন্দ্র মনে করো এই যে মাঝখানে, তার এই ভরকেন্দ্র থাকলে আমাদের কি করতে হবে? আমাদের এ পয়েন্ট, এ পয়েন্টটা বের করতে হবে, যেখানে আমরা কিন্তু এই যে বি পয়েন্টটা পেয়ে গিয়েছি। বি পয়েন্ট হচ্ছে কত? বি আমাদের 17.7, আর সি পয়েন্ট হচ্ছে আমাদের কত? সি পয়েন্ট হচ্ছে আমাদের -7, আর হচ্ছে কত? -3। এটাই তো পেয়েছিলাম আমরা, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর একটু ভালো মতো চেক করে দিবা। তো এখানে আমাদের জি যেটা, এটাও দেওয়া আছে, জি হচ্ছে 7.4। তাহলে আমাদের এখন এ কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমি ধরে নেই এ বিন্দু হচ্ছে আমাদের আলফা বিটা। তাহলে ভরকেন্দ্রের যে সূত্র, এটা তো আর তোমাদের মনে করিয়ে দিতে হবে না, আশা করি তোমরা সবাই পারো। আমাদের যে ভরকেন্দ্রর যে ভুজ 7 = কত হবে? 7 মনে করো আলফা প্লাস 17 প্লাস হচ্ছে /3। তো এটা হিসাব নিকাশ করলে আলফা সমান কত হবে? এটা হিসাব নিকাশ করলে আলফা সমান আমরা পাবো 11। দেন ভারকেন্দ্র বা ভরকেন্দ্র যে হচ্ছে কোটি, সরি ভরকেন্দ্র যে, হ্যাঁ কোটি, সেটা হচ্ছে কি 4, তাই না? তাহলে 4 সমান কি হবে? 4 সমান হবে আমার বাকি যে তিন বিন্দুর যে যোগফল করে কি 3 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে বিটা প্লাস হচ্ছে 7 প্লাস -3 /3। তো এটা হিসাব নিকাশ করলে আমাদের বিটার ভ্যালু দাঁড় হবে, বিটার ভ্যালু বের হবে 8। তার মানে আমাদের যে এ বিন্দু, এ বিন্দুর যে আলফা বিটা আমরা ধরেছিলাম, আলফা বিটা সমান আমরা কি পেলাম? আলফা বিটার যে কোঅর্ডিনেশন আমরা পেলাম 11, 8। কোন অপশনটার সাথে আমাদের মিলে? অপশন সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা এই সুন্দর একটা ম্যাথের কনসেপ্ট বুঝে গিয়েছো। অবশ্যই আমরা তো একদম শুরু থেকে করবো না, এটা যেহেতু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। তো এই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের আমরা যে শর্টকাটটা শিখে আসলাম, এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই শর্টকাটটা অ্যাপ্লাই করে আমরা বি আর সি বিন্দুটা পেয়ে যাব। বি আর সি বিন্দু পেয়ে গেলে আমরা তো যে ভরকেন্দ্র যে সূত্র, সেখান থেকে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝে গিয়েছো। আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।